ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে দুরন্ত, আর ফিল্ডিংয়ে তিনি অভেদ্য। হার্দিক পান্ডিয়ার কথাই বলছে। ভক্তরা ভালোবেসে বলে কুংফু পান্ডিয়া। হার্দিক ঝড়ের গতিতে রান তোলেন, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন, বাউন্ডারির লাইনে দাঁড়ান চীনের প্রাচীর হয়ে। হার্দিক পান্ডিয়ার কারণে টিম ইন্ডিয়া টি-20 ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে। কিন্তু এই সফলতার পেছনের গল্পটা জানেন না বেশিরভাগ মানুষ। ভীষণ অভাবে বড় হওয়া এই ক্রিকেটার একটা সময় 5 টাকার ম্যাগি নুডলস খেয়ে ক্ষুধা মেটাতেন। তার বাবার ছিল হার্টের সমস্যা। ক্লাস 9-এর পর হার্দিক আর পড়াশোনা করতে পারেননি। নিজ এলাকায় তিনি খ্যাপ খেলে বেড়াতেন। 400-500 টাকা যা পেতেন তাতেই রাজি হয়ে যেতেন। হার্দিকের বড় ভাই ক্রুনাল পান্ডিয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন, আমার ভাই ভালো ব্যাটিং পারে, ওকে তোমাদের দলে নেওয়া উচিত। দুই ছেলের স্বপ্ন পূরণ করতে পান্ডিয়ার বাবা ভিটেমাটিও বিক্রি করে দিয়েছিলেন। স্বপ্ন তো পূরণ হয়েছেই, জীবন হয়তো হার্দিককে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। তার ভাগ্য বদলে গিয়েছিল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সুযোগ পেয়ে। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন 60 লাখ রুপি। এরপর ধীরে ধীরে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, একে একে গড়েছেন সম্পদের পাহাড়। বর্তমানে মুম্বাইয়ে তার যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেটার দাম 40 কোটি রুপি। হার্দিকের গ্যারেজে রয়েছে ল্যাম্বরগিনি, মার্সিডিজ জি ওয়াগন, অডি A6 এর মতো নামি দামি গাড়ি। তবে অর্থবিত্তের মাঝে হারিয়ে গিয়ে নিজের দায়িত্বটা ভুলে যাননি হার্দিক। প্রতিষ্ঠিত হয়েও তিনি নানা ঝড় ঝঞ্ঝার সম্মুখীন হয়েছেন। একসময় যে মুম্বাইকে তিনি শিরোপা জিতিয়েছিলেন, সে দলে ফেরার পর সমর্থকদের থেকে শুনেছেন দুয়োধ্বনি। একের পর এক চোটের কারণে জাতীয় দলে খেলতে না পারায় ফিটনেস নিয়ে শুনতে হয়েছিল সমালোচনা। পারফরমেন্সেও নিজের সেরাটা দিতে পারছিলেন না আগের মতো। চুলের ছাটের কারণে পান্ডিয়াকে ছাপড়ি নামে ডেকেছে খোদ ভারতীয় সমর্থকরা। পান্ডিয়া জবাবটা দেন মাঠে, আরো ভালো করে বললে 2024 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকার পেটের ভেতর থেকে শিরোপাটা একরকম বের করে এনেছিলেন হার্দিক। হেনরি ক্লাসেনকে আউট করে প্রথমে ভারতকে ম্যাচে এনেছিলেন। এরপর শেষ ওভারে ডেভিড মিলারকে বিদায় করে শিরোপাটাই নিশ্চিত করেছিলেন। যে ওয়াংখেড়েতে কিছু মাস আগেও তাকে দুয়ো দেওয়া হয়েছিল, বিশ্বকাপের পর সেখানেই হার্দিক পেয়েছিলেন সংবর্ধনা। বিরাট কোহলির মতো তাকে নিয়েও গলা ফাটিয়েছিল সমর্থকরা। এসব দেখে আবেগে কেঁদে ফেলেছিলেন। জীবন বোধহয় এমনই, শুধু ফাইনালেই নয়, 2024 টি-20 বিশ্বকাপের পুরো আসরটাই তিনি স্বপ্নের মতো কাটিয়েছিলেন। ব্যাট হাতে 6 ইনিংসে 151 স্ট্রাইক রেটে করেছিলেন 144 রান, হাত ঘুরিয়ে পেয়েছিলেন 11টি উইকেট। বিশ্বকাপের পর হার্দিকের ক্যারিয়ারে গতি এসেছে, তবে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ভেঙে গিয়েছে তার 4 বছরের সংসার জীবন। অবশ্য ব্যক্তিগত জীবনের আঁচ তিনি তার ক্যারিয়ারে পড়তে দেননি। 22 গজে রাজত্ব করে যাচ্ছেন, হয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের মধ্যমণি। তাকে ভাবা হয় কপিল দেব পরবর্তী যুগে ভারতের সেরা পেস বোলিং অলরাউন্ডার। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় হার্দিককে 3 ফরম্যাটে খেলানো হচ্ছে না। ওয়ানডে ও টি-20 দিয়েই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার অভিষেকটা হয়েছিল 2016 সালে। এরপর থেকে তিনি 210টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, রান করেছেন 4000-এর বেশি। ওয়ানডে ক্রিকেটে তার স্ট্রাইক রেটটা 110-এর বেশি। টি-20তে তিনি ব্যাট করেন 141 স্ট্রাইক রেটে। ব্যাটিং এর পাশাপাশি তার নামের পাশে 195টি উইকেটও রয়েছে। আইপিএলে হার্দিকের পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ। মুম্বাই অনেকটা সময় কাটানোর পর তাকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। 2022 সালে নবাগত এই দলের অধিনায়ক হিসেবে প্রথম আসরেই তিনি জিতেছিলেন আইপিএল শিরোপা। ব্যাটিং, বোলিং সাথে ক্যাপ্টেন্সি সব মিলিয়ে সেবার স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাটিয়েছিলেন তিনি। ব্যাট হাতে 487 রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন 8 উইকেট। গুজরাট থেকে আবারও মুম্বাই ফেরাটা সুখকর হয়নি, তবে হার্দিক তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তার জীবন বদলেছে, যশ, খ্যাতি, অর্থ এসব এসেছে, অথচ এখনো তিনি নাকি সেই 5 টাকার ম্যাগি নুডলস খান। নিজের সংগ্রাম মুখর জীবন ফেলে আসলেও জীবন দর্শন ফেলে আসেননি। এটাই হয়তো ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে এতটা সফল করেছে।